পশু আপনি জবাই করেন, বকরা দেন, তো সেটা উট হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে এবং ভেড়া দুম্বা হতে পারে। এটাই না, এটাই আছে তো। মহিষ হতে পারে, কিন্তু বিশেষ করে এইগুলি চলে। আচ্ছা, যে কোনো পশু, বিশেষ করে ওয়াজিব কুরবানি, যেগুলো মুস্তাহাব কুরবানি, সেখানে শর্ত অনেকটা নেই, তো আমি সেখানে যাই। তো সেই কুরবানির যে পশু আপনি ক্রয় করেন, তার শর্ত কি? একটা উট কত বছরের হওয়া দরকার বলবেন? একটু কথা বলবেন। একটা উট যেটা বলছে, যেটা জাপারিয়া যেটা বলে, একটা উট 2 বছরের কম যেন না হয়। ঠিক বলছি? গরু ছাগল যদি আপনি দেন, তাহলে মাপ করবে সেটা 5 বছরের কম না হয়, এবং গরু ছাগল 2 বছর। আচ্ছা, এর মধ্যে যে দুম্বা, সেটা 6 মাস হতে পারে, এমনই আছে না? হ্যাঁ। একটা পশু যখন আপনি কুরবানি দিচ্ছেন, তো সেখানেও এই শর্ত আছে যে কমস কম ওই 2 বছর 5 বছর আমি বাদ দিলাম, ছোট একটা পশু যদি হয়, তো কমস কম 7 মাস হওয়া দরকার, এমনই বলে। এবারে আসুন কারবালার ময়দানে। ইমামে হোসাইন আলাইহিস সালাম নিজের বাচ্চাকে কারবালার ময়দানে, সব একে একে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু শেষ সময় তিনি সকলকে বিদায় জানালেন, আওয়াজ দিলেন, হালমিন নাসির ইয়ানসুরুনা, হালমিন মুগীসিন ইউগীসুনা, কেউ আছে আমাকে সাহায্য করবে? এমন সময় দেখা গেল অসুস্থ বিমার ইমামে যায়নুল আবেদিন আলাইহিস সালাম তিনি লাঠির ভরে খায়মা থেকে বাড়িয়ে চলে এলেন। ইমামে হুসাইন আলাইহিস সালাম একবার আওয়াজ দিলেন, বোন যায়নাব, বোন উম্মে কুলসুম। সেই খুবই শীঘ্রই ইমাম সৈয়দ সাজ্জাদকে ইমাম যায়নুল আবেদিন কে খায়মার মধ্যে নিয়ে যাও, নইলে নসলে সাদাত এখানে ধ্বংস হয়ে যাবে। ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালামকে বুঝিয়ে খায়মার মধ্যে নিয়ে গেলেন বটে, কিন্তু এদিক থেকে আরেকটি খায়মা থেকে কি আওয়াজ উঠলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বোন কিসের আওয়াজ? একবার কান্নার আওয়াজ যখন বললেন, হে ভাইয়া হুসাইন, আপনার শিশুকে নিজেকে দোকলা থেকে ফেলে দিয়েছেন, আপনি যে ইস্তেগফার বলেন করেছেন, আপনি যে আওয়াজ দিয়েছেন, হালমিন নাসির ইয়ানসুরুনা, সাহায্য করার জন্য 6 মাসের শিশু নিজেকে ফেলে দিয়েছে, তার কাছে বলার মতো শক্তি নেই, সে এখনো কথা বলতে পারে না। একটা ছোট বাচ্চা, সে এখনো হাওয়া দিতে পারে না, এখনো সে মুখ দিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, যাদের বলে ছোট ছোট সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানদেরকে সুস্থ রাখো। পরওয়ারদিগার, যাদের সন্তান নেই, এই বাবুল হওয়ায় জনাবে আলী আসগরের রাস্তা, তাদেরকে সন্তান দিয়ে দাও। আর এভাবে হোসাইন আলাইহিস সালাম 6 মাসের শিশু আলী আসগরকে বললেন, একবার তার মাকে বললেন, হে বাবা, এই বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। হে বাবা, বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও। কিন্তু অনেক জায়গায় বড় বড় আলোচনায় দিন পড়ে যে যখন এই বাচ্চাকে ছাড়া হলো, মা একবার নিয়ে বললেন, হে আকা ও মাওলা, একটুখানি সবর করেন, আমি নিজের বাচ্চাকে দিয়ে দিচ্ছি। খায়ার মধ্যে নিয়ে গেলেন, জানি না কি হলো, কিন্তু হয়তো এমনটা হয়েছে, আর এমনটা হতে পারে ছোট বাচ্চা খায়াতে পানিয়ে 3 দিন হয়ে গেল, 7ই মুহররমে পানি বন্ধ হয়েছে, 7 তারিখের রাত, 7ই মুহররম
ইমামে হুসাইন আলাইহিস সালাম 6 মাসের শিশু আলী আসগরকে নিলেন। একবার এই রিদা নিয়ে একটা কাপড়ে ঢেকে ওই রনের দিকে চললেন। একবার ফৌজি আসিয়া তাদেরকে বললেন, তারা মনে করছিল যে হুসাইন হয়তো ওই কাপড়ের মধ্যে কোরআন নিয়ে আসছে, আমাদের সঙ্গে সন্ধি করবে। কিন্তু কোরআন একটা আলাদা কোরআন ছিল, কোরআনেরই পারা ছিল, চাঁদের মতো দেখতে ছিল, চাঁদের এক টুকরো ছিল। 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাম গেলে একবার বললেন, হে ফৌজি আসিয়া দেখো, আমার কাছে 6 মাসের শিশু আছে, তোমাদের মধ্যে কেউ একজন আছে, একে পানি পান করিয়ে যাও, এ তো কোনো অন্যায় করেনি, এসো তোমাদের মধ্য থেকে একজন এসো। আর হ্যাঁ, এত পিপাসা কিয়ামতের পানি নেই, এমনকি এর মায়ের বুকের দুধ যখন পানি আসিয়া এই কথা শুনেছিল, তারা মুখ ঘুরিয়ে কেঁদেছিল, কিন্তু তা হলো না। ইমামে হুসাইন আলাইহিস সালাম ওই গরম বালুর উপরে 6 মাসের শিশু আলী আসগরকে রেখে দিয়েছিলেন। আর হ্যাঁ, একটা রিওয়ায়াত এখানে পাওয়া যায় যে গরম বালু, তার উপরে 6 মাসের শিশু। মাজলুম হুসাইন আওয়াজ দেন, এ আমার জানে বলো, এ আজাদারো, আরে 61 হিজরিতে কারবালার ময়দানে যদি থাকতে, তাহলে তোমরা দেখতে যে আমি এই 6 মাসের শিশুর জন্য কিভাবে পানি চাইছিলাম। আমার ছোট্ট শিশু আলী আসগর কারবালার ময়দানে যেমন একটা মাছ শুকনো জায়গায় চটপট করে, যেমন একটা শুকনো মাটির উপরে মাছ চটপট করে, আমার 6 মাসের শিশু আলী আসগর কারবালার গরম বালুতে চটপট করছিল। একবার তুলে তুলে দিলেন, দিদি বল আওয়াজ দিল, হুরমালা, একটা কালাম হুসাইনের কথাকে কানে সমাপ্তি ঘোষণা করো। আরে হ্যাঁ, আরবের বুকে যে তীর বড় বড় পশুকে শিকার করা হতো, সব থেকে ছোট বাচ্চার উপরে সেই তীর চালানো হলো। যে জনাবে আলী আসগর 6 মাসের শিশু, তানার গলা কত মোটা হতে পারে? আমি তো বলবো তানার গলা সরু ছিল, যে হরমোনা তীর চালিয়েছিল তার হাতের কথা গলার দিকে বলবো। ইমামে বললেন, কারবালা, তার জমিনের কোলে 6 মাসের শিশু আলী আসগরের গলা ছেদ হয়ে গেল। ছোট্ট কচি শিশুকে নিয়ে হুসাইন একবার আগে বলে, ইল্লাহ ইল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার পিছে আছে। খায়বাতে যাব তো কি উত্তর দেব, মাকে কি জবাব দেব? আর ভাবে আবার শেষ করলাম, আখেরি কথা শেষ কথা বলে শেষ করলাম। এভাবে হুসাইন আলাইহিস সালাম 7 বার একবার আগে যায়, একবার খায়বাতে গেলেন, যে বললেন, বাবা